আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠান এখনো শুরু হবে। আর আপনারা জনসাধারণ যারা আছেন আপনারা বসেন, আপনাদের পর্যাপ্ত পরিমাণে জায়গার ব্যবস্থা আছে বসার। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, বিশেষত প্রধান অতিথির আগমন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের অতিথিকে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমাদের মূল আয়োজন আকর্ষণ করুন। রবেন মুরাদ সদস্যবৃন্দদেরকে মঞ্চের ডান পাশে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা বড়পুকুরে গ্রামবাসী আছেন আপনারা দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন আপনাদের জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়পুকুর ছাত্র সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, গ্রামের মুরব্বী, অভিভাবক, শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। আপনাদের মনে হয়তো অনেকেই কৌতূহল জাগে যে আজকে বড়পুকুরিয়া ছাত্র সংঘ নামে কেন এই সংগঠন প্রতিষ্ঠা করা হলো। আমরা চাই বড়পুকুরিয়া ছাত্র সংঘ নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করা হবে যেটার উদ্দেশ্য শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করা। এখানে শুধুমাত্র শিক্ষার সাথে বেশি সম্পর্কিতই জড়িত থাকবে বিষয়গুলো। এখানে আমরা কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে চাই না। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই সংগঠনের যাত্রা শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ। আমাদের এই সংগঠনের প্রধান উদ্দেশ্যই শিক্ষা উপকরণ বিতরণ, ছাত্রদের মাঝে সহযোগিতা করা, কোনো বিশেষ প্রয়োজনে ছাত্রদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় অর্থনৈতিক সহযোগিতা করা, গ্রামে যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু প্রয়োজনে আমরা ছাত্র সংঘ সবার আগে এগিয়ে আসব। আপনারা জানেন যে আমাদের গ্রামে আরো সংঘ রয়েছে সেবা সংঘ নামে। তো আমরা কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, আমরা আমাদের কাজ করে ফোকাস করতে চাই। জনগণ বিচার করবে যে ছাত্র সংঘ কতটুকু কাজ করতে চায়। আমাদের চাই যে আমাদের 30+ এই মেধাবী ছাত্রদেরকে নিয়ে এই সকল ছাত্ররা যাতে ভালো কাজের উদ্বুদ্ধ হয়। এখানে গ্রামে যারা মাদকের সাথে জড়িত সেই সমস্ত ছাত্ররা যাতে ইনভলভ না হতে পারে মাদকের সাথে, সেই লক্ষ্যে আমাদের এখানে একটা কাজ থাকবে। এরপরে আমাদের এই ছাত্র সংঘের মাহমুদ সহসভাপতি সেক্রেটারি হিসেবে আছেন নাজমুল হোসেন, এবং আচ্ছা রাবিনা নাম না বলি সময় কালক্ষেপণ করার দরকার সাইফ হোসেন মানিক। এ পর্যায়ে জনাব মোহাম্মদ মাসুম রব্বানী ভাইকে বরণ করে দেবেন সংগঠনের সহসভাপতি। এ পর্যায়ে আমি মোহাম্মদ শাহাদত হোসেন। আচ্ছা, এ পর্যায়ে রুহুল ভাইকে বরণ করে নেওয়ার জন্য আমি রিজওয়ান চৌধুরী। এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত বিশেষ অতিথি জনাব হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, পিএইচডি প্রার্থী, এডিথ কাউন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়া। আমি
সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ বড়পুকুরিয়া গ্রামের ছাত্র সংঘ যারা আজকের এই কমিটিতে নবনিযুক্ত হয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব। প্রথমত যারা আজকে নবনির্বাচিত হয়েছে তাদের উদ্দেশ্যে, তাদের জন্য তারা নিজেরাও ছাত্র, তো ছাত্রদের পক্ষেও মানে আমার কিছু কথা আছে। প্রথম কথা হচ্ছে বড়পুকুরিয়া গ্রামে অলরেডি আরো 2টা সংগঠন আছে, সেবা সংঘ আরেকটা যুব ইউনিয়ন কি যুব সংঘ, এনিওয়ে এইগুলোর সাথে যেন কোনো প্রোগ্রাম কখনোই কন্ট্রাডিক্টরি না হয়, মানে এর যেন না হয়, যেটা অলরেডি শাহাদত বলছে। কারণ এই সবগুলোকে বাঁচিয়ে রাখা হচ্ছে আমাদেরই দায়িত্ব। এখন সেবা সংঘের দায়িত্ব যে কাজগুলো করে, ইফতার করা, তারপরে যে ছাত্রদের সেবা সংঘের আরো অন্যান্য সমাজসেবামূলক যে কার্যক্রম, সেটা সেবা সংঘের মাধ্যমেই হওয়া উচিত। আর ছাত্রদেরকে নিয়ে যেহেতু বিশেষায়িত প্রোগ্রাম, এটা বিশেষায়িত এটা একটা সংগঠন ছাত্র সংঘ, এটা ছাত্রদেরকে নয় হওয়া উচিত। তো ছাত্রদেরকে নিয়ে কিরকম প্রোগ্রাম হওয়া উচিত? আমার কাছে মনে হয় যে ছাত্রদের উন্নয়নের জন্য, তাদের মেধা বিকাশের জন্য যে কাজগুলো করা দরকার, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে যাদের আর্থিক সমস্যা আছে, সেটা তো আমার বলছে, আর্থিক সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব কারো কোনো টাকা বা কোনো ফর্ম ফিল আপ, যে কোনো সমস্যা সেটা দেওয়া। 2 নম্বর হচ্ছে যে এই ছাত্ররা যাতে করে তাদের পড়ালেখা ঠিকভাবে করার পাশাপাশি নৈতিক চরিত্র খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি পড়ালেখা করে অনেক বড় অফিসার হয়ে গেলাম, কিন্তু আমি দুর্নীতিবাজ হলাম, আমার চরিত্র ঠিক নাই, তাহলে ওই অফিসারদের দেশের উন্নয়ন হবে না। এই জন্য এই ছাত্র সংঘের যারা নবনির্বাচিত, যারা আজকের যারা কমিটিতে স্থান পাইছে, তাদের উদ্দেশ্য হচ্ছে যে তাদের জন্য আমার কথা হচ্ছে যে তারা যেন এই ধরনের প্রোগ্রাম আয়োজন করে, ট্রেনিং মূলক, যাদের মাধ্যমে নিজেদের চরিত্র উন্নয়ন হতে পারে। সেটা কিরকম হতে পারে? যে মাসে বা 2 মাসে একটা করে যে তারবিয়াতি প্রোগ্রাম, যেগুলো মানে চারিত্রিক, সেটা কোরআন হাদিস হতে পারে, অথবা যে মক্তবের মাধ্যমে কোরআন শিক্ষা প্রশিক্ষণ প্রোগ্রাম হতে পারে। এইরকম প্রোগ্রাম হাতে নেওয়া দরকার হতে পারে, এটা নেওয়া উচিত। এছাড়াও যদি কারো কোনো পড়ালেখাকালীন সময়ে ক্লাস 1 to ক্লাস 10 পড়াশোনা চলাকালীন সময়ে কোনো সাবজেক্টে, ইংলিশ বা ম্যাথ বা অন্য সাবজেক্টে যদি বিশেষ দুর্বলতা থাকে, যে পারে সে যেন সহযোগিতা করে। তাহলে এইভাবে নিজেদের মধ্যে হেল্প করার মাধ্যমেও কিন্তু নিজেদের মানে যে যোগ্যতা, সেই যোগ্যতা অর্জনের জন্য সম্ভব। এরপরে 2 নম্বর হচ্ছে যে এই যে ছাত্র আজকে যারা আমার সামনে বসে আছে, এই ছাত্রদের জন্য একটাই কথা আমার, তাদের জন্য ভালো পড়ালেখা করা। পড়ালেখা কিরকম হতে পারে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিব, যাতে অভিভাবক আছে তারা সহ। যে আমি অস্ট্রেলিয়া থেকে ঘুরতে আসছি জাস্ট 1 মাস 2 মাসের জন্য। এর মধ্যে আমাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাকে বলতেছে যে আপনি আসতেছেন, আমাদের এখানে ছাত্রদের উদ্দেশ্যে একটা দেন, 2 দিন ব্যাপী ওয়ার্কশপ। আমি 2 দিন ব্যাপী তাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে, মাস্টার্সের স্টুডেন্ট যারা, তাদের উদ্দেশ্যে ট্রেনিং নিলাম। আবার আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনভাইট করছে, আগামী পরশু দিন আমি কালকে যাবো রাজশাহীতে, ওরাও আমাকে ইনভাইট করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে ট্রেনিং প্রোগ্রাম, রিসার্চ যেহেতু আমি করি, রিসার্চের ট্রেনিং। তো এইগুলো হচ্ছে যে